দুলাল, আমরা জানি এরই মধ্যে জাহানমণি জাহাজটি রওনা হয়েছে। ঠিক কটা নাগাদ পৌঁছাতে পারে চট্টগ্রামে? আপনি বলছেন যে বন্দর কর্তৃপক্ষ একটি ছোট্ট আয়োজনের ব্যবস্থা করেছে। সেই সাথে জানতে চাই, এই প্রতিষ্ঠান যেটি KSRM, তাদের পক্ষ থেকে কি আরো কোনো ধরনের কোনো আয়োজন রয়েছে এই নাবিকদের উদ্দেশ্যে? ফারহানা, এই কিছুক্ষণ আগে কুতুবদিয়া থেকে জাহানমণি জাহাজ 23 জন নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে রওনা হয়েছে। আমরা জানি যে 12টার দিকেই বা প্রায় 12টার কাছাকাছি সময় রওনা দিয়েছে। এটা 3 ঘন্টা লাগতে পারে, 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। বন্দরের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়তে। বন্দর কর্তৃপক্ষ অনুষ্ঠানটি, যেটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা বলছি কিংবা তারাও বলছে, যে সেটি কিন্তু বন্দর কর্তৃপক্ষ 4টার সময় দিয়েছে এবং তারা 4টার মধ্যে শুরু করবে। বন্দরের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে জাহাজের যে নাবিকরা আছে তাদের প্রত্যেকের পরিবারের 2 জন করে সদস্যকে তারা আমন্ত্রণ জানিয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানে থাকতে। এবং বন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে সংবর্ধনা অনুষ্ঠানটি যে নাবিকদের যেরকম সম্মানিত করা, তাদের পরিবারের সদস্যদেরকেও সম্মানিত করা এবং দ্রুত পরিবারের সদস্যদের সাথে দেখা হওয়ার ব্যবস্থা করা, এটিও একটি বিষয়। আর যেটি এখানে আমরা যেটি জানতে পেরেছি যে সম্বর্ধনার পরপরই নাবিকেরা তাদের বাড়িতে চলে যাবেন, স্বজনদের সাথে দেখা করবেন, নিজেদের যার যার বাড়িতে চলে যাবেন এবং এরপর আর নতুন যে ক্রু দল সেটি এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়েছে। তারা সে এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়ে সেটিকে দেখভাল করছেন। KSRM কর্তৃপক্ষ যেটি বলছেন যে নাবিকরা দ্রুতই অফিসে যাওয়ার দরকার নেই, তারা দ্রুতই প্রত্যেকের বাড়িতে চলে যাবে। স্বজনরা যেহেতু অপেক্ষা করছে ওদের আগ্রহে এবং উৎকণ্ঠা ছিল, এখন যেহেতু নাবিকরা চলে এসছে, বাংলাদেশে চলে আসবে বন্দরে, তারা দ্রুতই তাদের পরিবার পরিজনের সাথে দেখা করবে, এরকমই পরিকল্পনা। আর যে স্বজনরা কিন্তু উৎকণ্ঠিত ছিলেন, বিশেষ করে মুক্ত হওয়ার আগ পর্যন্ত তো চরম উৎকণ্ঠা ছিল, এরপরেও উৎকণ্ঠা ছিল যে তারা নিরাপদে বাংলাদেশের জলসীমায় কিংবা বাংলাদেশের স্থলে পৌঁছানোর বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ এবং উৎকণ্ঠার বিষয় ছিল। তবে এখন উৎকণ্ঠা শেষ হয়েছে। আমি কয়েকজন নাবিকের অনেক ধন্যবাদ দুলাল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাইনুদ্দিন দুলাল যোগ দিয়েছিলেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে।